নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দারুণ সুন্দর দেখতে একটা পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আসুন দেখে নিই রেসিপিটা। এজন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, তাতে দিয়েছি 1 কাপ দুধ আর এখন দিয়ে দিচ্ছি 3 চা চামচ চিনি। দুধটা গরম হলে চিনিটা গলে যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব। তারপরে এর মধ্যে মিশিয়ে দেব 1/2 কাপ চালের গুঁড়ো। অল্প অল্প করে দেব আর মিলাতে থাকবো। আর এই চালের গুঁড়োটা কিন্তু বাজারে যে আতপ চালের গুঁড়োটা কিনতে পাওয়া যায় সেটাই এখানে ব্যবহার করেছি। অল্প অল্প করে নেড়ে নিচ্ছি। আর দেখুন গ্যাসের আঁচটা এখন একদম লোতে করা আছে। এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিয়ের বদলে আপনারা কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে গন্ধটা বেশ ভালো হয়, সেজন্য ঘি দিয়েছি। আর ঘি দিয়ে এখন সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা বন্ধ থাকলেও প্যান কিন্তু এখন বেশ গরম আছে। এই গরমের মধ্যেই আমরা সমস্তটা ভালো করে মিলিয়ে একটা সফট স্মুথ ডোর মতো তৈরি করে নেব। আর দেখুন এখন ডোটা তৈরি হয়ে গেছে, এটা ঠান্ডা হতে দেব। মিশ্রণটা অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর সামান্য একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভালো করে মেখে নিচ্ছি। একদম লুচি পরোটার যে আটা ময়দার ডো হয় তেমনি ডো তৈরি হবে। মিশ্রণটা ভালোভাবে মাখা হয়ে যাওয়ার পরে ছোট ছোট লেচি কেটে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি আর প্রত্যেকটা বলের মধ্যে কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন বা কোনো পুর তৈরি করে দিতে পারেন, ক্ষীরের পুর দিতে পারেন। আর আমি কিন্তু এখানে আমার কাছে কোনো রকম পুর ছিল না, কিশমিশ দিয়েছি আর কিছুতে দিয়ে দিচ্ছি নকুলদানা। এই নকুলদানাটাও বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন, যেখানে ঠাকুরের জন্য প্রসাদের জন্য যেসব সামগ্রী বিক্রি হয় তার মধ্যে। সমস্তগুলো আমি তৈরি করে নিয়েছি আর অর্ধেকটা আমি এখন রান্না করব। তার জন্য 500 ml দুধ গরম করতে দিয়েছি আর গরম দুধের মধ্যে অর্ধেকগুলো বল দিয়েছি 1/4 চা চামচ এলাচের গুঁড়ো। সামান্য একটু হালকা হাতে নেড়ে নেব, খুব একটা নাড়ানাড়ি করা যাবে না, তাহলে কিন্তু বলগুলো ভেঙে যেতে পারে। আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কিশমিশ আর 1/2 কাপ চিনি। এখন এই দুধটা আমি ভালো করে ফুটিয়ে নেব, কেননা বলগুলো সব এই দুধের মধ্যেই সেদ্ধ হবে। তো প্রথম দিকে নাড়াচাড়া না করলেও পরের দিকে একটু নাড়িয়ে দিতে হবে, যাতে করে বলগুলো সব দিকে সমানভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই রকম করে আমি প্রায় 15 মিনিট রান্না করে নিয়েছি আর তারপরে গ্যাসটা অফ করে নিয়েছি। গ্যাসটা অফ করে ঠান্ডা হতে দিলে এই মিশ্রণটা আরও একটু দুধটা ঘন হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। যে কোনো লুচির সাথে সার্ভ করতে পারেন বা শুধুও খেতে পারেন, অসাধারণ খেতে হয় এটা। আর লুচির রেসিপি দেখতে চাইলে উপরের আই বাটনে আমি লুচির লিংক দিয়ে দেবো। আর এখন আমি আর একটু অন্যভাবে এই একই পিঠা বানিয়ে দেখাবো। এই জন্য আবার 500 ml দুধ গরম করতে দিয়েছি, 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি। আর দুধটা ফুটে উঠলে দিয়ে দেব বাকি যে রাইস বলগুলো তৈরি করেছিলাম সেগুলো। আর এই রকমভাবে সমস্ত দেওয়ার পরে আমি 10 মিনিট এটাকে ফুটিয়ে নেব দুধের মধ্যে। আর 10 মিনিট হতে হতে আমি দিয়ে দেব কিছুটা কাজু আর কিশমিশের মিক্সচার। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন, ড্রাই ফ্রুট দিলে একটু খেতে ভালো হয়, বা না চাইলে না দিলেও ক্ষতি নেই। আর এখন গ্যাস বন্ধ করে দেওয়ার পরে একটু মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি খেজুরের পাটালি গুড়। এই পাটালি গুড়টা একটু মোটা মোটা পিস হয়ে আছে আর আমি ঠান্ডা করে একটু দিচ্ছি, কেননা গরম দুধের মধ্যে এটা দিলে হয়তো দুধটা ফেটে যেতে পারে, সেজন্যে একটুখানি গ্যাসটা অফ করার পরে 15 মিনিট বাদে দিয়ে আবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। আর এখন দেখুন আমার এইটা একদম তৈরি হয়ে গেছে। তো আমরা পরিবেশন করে দেবো। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।
একবার হলেও বানিয়ে অবশ্যই খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভালো হলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।